আসসালামু আলাইকুম। আমি এখন আছি বগুড়ার ৩ মাথা রেলগেট নামক জায়গাতে। আ যেটা অবস্থান বগুড়া সদর সদর উপজেলাতেই। আ যেখানে আ যেখান থেকে মোটামুটি একদিকে এটা আসলে আ ৩ মাথা বলা যায় না। এটা চৌরাস্তার মোড় বলা যায়। কারণ একটা রাস্তা গেছে শহরের ৭ মাথার দিকে, আরেকটা রাস্তা গেছে রংপুরের দিকে, আরেকটা রাস্তা ঢাকার দিকে এবং আরেকটি রাস্তা গেছে হচ্ছে আসলে কাহালুর বরাবর। তো এখানে ৩ মাথা কেন হলো জানি না, তবে এটা ৪ মাথা কিংবা ক্রস রোড হওয়ার কথা ছিল আর কি। এখানে একটি রেলওয়ে ফ্লাইওভার রয়েছে, যেখানে ঢাকার গাড়িগুলো নর্মালি উপর দিয়ে যায় কিংবা ট্রাকগুলো উপর দিয়ে যায়। আর হচ্ছে এখানে কিছুক্ষণ পরপরই একটু জ্যামের মতো হয়ে যায় এখানে নিচে রেড লাইট থাকার কারণে। আর ফ্লাইওভারটি করার পরে এই জ্যামের পরিমাণটি এখন অনেকটাই কমে গিয়েছে। তো এখানে রাস্তা রয়েছে 4 লেনের এক রাস্তা, এক পাশ দিয়ে গাড়ি যে এক পাশ দিয়ে আসে। মাঝখানে যে এই কাটা অংশটুকু দেখা যাচ্ছে, এখান দিয়ে ওই ৪ মাথার যে সিএনজিগুলো সেগুলো এই পাশ দিয়ে পার হয়ে চলে যায়। আবার ওই পাশে কাহালুর সিএনজি যায়। আবার এখানে অনেক লোকাল গাড়ি যেগুলো বগুড়া থেকে সরাসরি নওগাঁর দিকে যায় কিংবা লোকাল বাসগুলো সেগুলো এই পাশ দিয়ে পার হয়ে ওই পাশে যায় আর কি। তো এই জায়গাটি অত্যন্ত একটি কোলাহলপূর্ণ জায়গা, কোনো সময় মানে ফাঁকা থাকে না আসলে। একটু পরপরই অনেক গাড়ি চলে আসে, জ্যামের মতো পরিস্থিতি তৈরি হয়। যেমন আমি এখন যেখানে আছি এই জায়গা থেকে যে এদিকে আছে এদিকে গেলে বগুড়া ৭ মাথার দিকে শহরের দিকে রাস্তাটা চলে গেল, শহরের দিকে যাওয়া যাবে। তো শহরের দিক থেকেও প্রচুর গাড়ি আসে শহরে। বগুড়াতে যেটা হয় যে বগুড়া শহরের সাথে আশেপাশের থানাগুলোর সিএনজি যোগাযোগটা অনেক স্ট্রং, প্রত্যেকটা থানাতেই সিএনজি যোগে যাওয়া যায়। তো এটা মূলত ৭ মাথা থেকে শহরের দিক থেকে রাস্তাটা আসে আর কি। আর এই যে অংশটুকু দেখা যাচ্ছে এটা আসলে রংপুরের দিকের অংশ। আর এটা শহরের অংশ, এটা আগেই বলেছি। এরপরে যদি আমরা দেখি এটা তো রংপুরের দিক থেকে রাস্তাটা আসে। এদিক থেকে মূলত বগুড়া যে মেন বাস স্ট্যান্ডটি রয়েছে এখান থেকে আরও সামনের দিকে গেলে পাওয়া যাবে। এখান থেকে আরও ২-২.৫ কিলোমিটার দূরে হবে যতদূর আমার ধারণা আর কি। তো এই হচ্ছে এই জায়গাটির অবস্থান আর কি। এছাড়া আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মূলত ঢাকার সাইড থেকে আর কি এই গাড়িগুলো এই পাশে আসে আর কি। ম্যাক্সিমাম গাড়ি এখন এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার জন্য নিচে গাড়ির সংখ্যা অতটা বেশি না। এই লেনে গাড়ি এসে এদিকে আবার চলে যাচ্ছে, দেখেন ক্রস করে রাস্তার পাশে শহরের দিকে ঢুকছে, আবার এইদিকে রংপুরের দিকে যাচ্ছে গাড়ি। এটা কাহালুর দিকে এই অংশটুকু, এদিক দিয়ে কাহালু যাওয়া যায়। আর তো গাড়ির সংখ্যা এখন বিকেলের কারণে এখন একটু কম, আর একটু পরে হয়তো গাড়ি আরও বেশি হবে আর কি। তো এই ফ্লাইওভারের নিচে অনেক দোকানপাটও রয়েছে। এখন যদি ফ্লাইওভার থেকে কিছু পড়ে দোকানপাটে কারো মাথার উপরে পড়ে, সে যদি এখন আহত হয় কিংবা নিহত হয়, এই দায়িত্ব কে নেবে আসলে? তারা যে দোকান বসিয়েছে সেটাও অবৈধ, এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায়িত্ব আসলে কে নেবে? যে যারা যে দোকান দিয়েছে তারা, নাকি অন্য মানুষজন? তো আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে এই এই ৩ মাথা রেলগেট থেকে কোথায় কোথায় যাওয়া যায় তার একটু সংক্ষিপ্ত বর্ণনা আসলে। এখন দেখেন আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে যে অংশটুকু দেখা যাচ্ছে ওই পাশটাতে এই রাস্তাটা রংপুরের দিক থেকে চলে আসছে। এই রংপুরের এদিক থেকে আপনার পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ সবগুলো গাড়ি এই রোড দিয়ে এসে এই পাশ দিয়ে যায়, আবার ওই অপোজিট সাইডের ওই রাস্তা দিয়ে গাড়িগুলো আবার আসে। এখান থেকে মূলত কেউ চাইলে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই যেতে পারবে। এখান থেকে
সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকার গাড়ি পাওয়া যাবে। আবার নাটোর হয়ে রাজশাহী, পাবনার গাড়িগুলো এ পাশ দিয়ে যায়। আবার এখানে হচ্ছে নওগাঁর বাস পাওয়া যায়। আর এদিকে উত্তরবঙ্গের সব জায়গাতে যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যাবে। আবার এখান থেকে যে সিএনজি কিংবা অটোগুলো রয়েছে, এগুলো কাছের দূরত্বের অনেক জায়গাতে এখান থেকে যাওয়া যাবে। বগুড়ার মানুষের এই জন্য যাতায়াত ব্যবস্থা খুবই সহজ আসলে। তাদের সকল থানাতে সিএনজি যোগাযোগটা খুবই ভালো। বগুড়া শহরটা এখন অগোছালো রয়েছে। সামনে সিটি কর্পোরেশন হলে হয়তো বগুড়া শহরটার আরও আমরা উন্নতি দেখতে পারবো বলে আশা করি। তো আজকে আর বেশি কথা বলার নাই আসলে। আমরা সকলে জানি বগুড়া শিল্প সংস্কৃতিতে অনেক এগিয়ে থাকা একটি জেলা। বগুড়াতে অনেক শিল্প কলকারখানা রয়েছে, বগুড়াতে অনেক শিল্পপতি রয়েছে। আশা করব বগুড়ার যারা মানুষজন আছেন সামগ্রিকভাবে তাদের জেলাটাকে, তাদের শহরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাজনৈতিক হিংসাত্মক ভূমিকা নয়, বরং সহযোগিতার মাধ্যমে শহরটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। বগুড়াতে অনেক সম্ভাবনা রয়েছে, শুধু সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। তো ভালো থাকবেন সবাই। এটা ছিল বগুড়ার 3 মাথা রেলগেট সম্পর্কে একটা ছোট্ট একটা ভিডিও, একটা তথ্য তুলে ধরার আমি আসলে চেষ্টা করেছি। তো কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। পরের ভিডিওতে চেষ্টা করব ভুল ত্রুটিগুলো কাটিয়ে সঠিক তথ্য আরও ভালোভাবে উপস্থাপন করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।